উচ্চ মাধ্যমিকে 2023 সালে যে প্রশ্নগুলো পড়বে ইতিহাসের জন্য সাজেশন হিসাবে দেখে নাও। প্রথম অধ্যায় থেকে এইচএসের জন্য 2টি প্রশ্ন পড়তে হবে, তার মধ্যে কিন্তু একটি আসবে, স্পষ্ট ভাষায় লিখে দিয়েছি এখানে। প্রথম অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে, একটি লিখতে হবে। 2টি প্রশ্ন আমি ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি, এর মধ্যে যে কোনো একটি আসবে। পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো, পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের তুলনামূলক পার্থক্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এই বছর 2023-এর জন্য। 2 নাম্বার, মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো, অতীতের বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দেখো প্রথমে জেনে নাও যে দ্বিতীয় অধ্যায় থেকে 3টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসবে। এখানে আমি 3টি প্রশ্ন দিয়েছি, একটা আসবে। উপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো, এই প্রশ্নটা পড়বে। 2 নম্বর পড়বে সাম্রাজ্যবাদ কাকে বলে, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর পড়বে উপনিবেশিক সমাজ জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। এরপর তৃতীয় অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলি পড়তে হবে এবছর সেগুলো দেখে নাও। 1 নাম্বার, ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। 2 নাম্বার, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নাম্বার, পলাশী ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো বা পার্থক্য আলোচনা করো। 4 নাম্বার হচ্ছে ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল, ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে 4টি প্রশ্নই পড়বে। চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, 1 নাম্বার, চীনের 4 মে আন্দোলনের কারণ বিশ্লেষণ করো, এর আন্দোলনের প্রভাব বিস্তার করো। 2 নাম্বার, চীনের ওপর অসম চুক্তি বলতে কী বোঝো বা কী বোঝায়, এই অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তির বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা এর প্রশ্নটার মতো অন্য একটু ঘুরিয়ে দিয়ে, মানে একই প্রশ্ন ঘুরিয়ে দিয়ে দিতে পারে, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নাম্বার প্রশ্ন, যেটি ইম্পর্টেন্ট খুব, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 4 নাম্বার প্রশ্ন দিতে পারে বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল। 5 নম্বর দিতে পারে ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। এবার তোমরা পঞ্চম অধ্যায় চলে এসো। পঞ্চম অধ্যায় থেকে 4টি প্রশ্ন দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ, একদম সম্ভাব্য প্রশ্ন। লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই হত্যাকাণ্ডের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট আলোচনা করো, এই আইনের গুরুত্ব কী ছিল। 4 নম্বর প্রশ্ন, যেটি খুব ইম্পর্টেন্ট, 50-এর মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 6th চ্যাপ্টার, সেখান থেকে বলে দিই যে সম্ভাব্য প্রশ্নগুলি 3টি দিয়েছি। 1 নাম্বার হচ্ছে, 3টি বলতে আমি একটির সাথে একটি অর দিয়েছি। দেখো 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের আইনের ওপরে বা ভারত ছাড়ো আইনের ওপরে একটি নিবন্ধ লেখো, রচনা টাইপের লিখতে হবে। অথবা এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো, এই আন্দোলন নারীদের অংশগ্রহণ সম্পর্কে টিকা লেখো। অর্থাৎ এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে। 2 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা অবদান রয়েছে, সেটা আলোচনা করো। সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো, এই সংকটে ভারতের ভূমিকা আলোচনা করো। ঠান্ডা লড়াই কী, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। তারপরে ট্রুম্যান নীতি কী, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী ছিল। 4 নম্বর প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও। শেষ অধ্যায় 8ম অধ্যায় থেকে 4টি প্রশ্ন ইম্পর্টেন্ট দেখে নাও। উপনিবেশীকরণ বলতে কী বোঝো, রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো। 2 নম্বর, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর, স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সার্কের উদ্ভব প্রেক্ষাপট আলোচনা করো, সার্কের উদ্দেশ্যগুলি আলোচনা করো। বন্ধুরা, তোমাদের জন্য একটি টিপস দিচ্ছি ইতিহাস সাজেশনের ক্ষেত্রে। পঞ্চম ষষ্ঠ অর্থাৎ 5, 6, 7, 8 এই 4টি অধ্যায়ের মধ্যে তোমাদের যে কোনো 2টি অধ্যায়ের প্রশ্ন পড়লেই কিন্তু হবে। তাই তোমাদের এখান থেকে যা প্রশ্ন দিলাম যদি ভালো করে পড়ো, নয় তুমি 5, 6 পড়ো, নয় তুমি 7, 8 পড়ো, নয় তুমি 5, 8 পড়ো, নয় তুমি 6, 7 পড়ো, তুমি কমন পেয়ে যাবে। অর্থাৎ এই 4টি চ্যাপ্টারের মধ্যে তোমাদের যে কোনো 2টি অধ্যায়ের প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এটা একটা ছোট্ট টিপস, কেউ বলবে না, তোমাদের জন্য আমি দিয়ে দিলাম। উচ্চ মাধ্যমিক হিস্ট্রি সাজেশন এটা, প্রশ্নপত্র হুবহু কমন আসবে, তোমরা কিন্তু অবশ্যই পড়া শুরু করে দাও। তোমাদের জন্য আমরা কিন্তু এই প্রচেষ্টাটা রাখলাম।